কি কিনলাম আর কি খাওয়া দাওয়া করলাম এই ভিডিওতে আজ সবই বলবো। চলো প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ড, আমি দিয়া আবারও চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। গতকাল হাজব্যান্ড বিকেলে ফোন করে বললো চলো একটু বহরমপুরে ঘুরে আসি। সেই মতো আমিও রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পরই এদিকে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তার কি করা যাবে, তিনজনাতে রেডি হয়ে ঘরের মধ্যে এখন বসে আছি। তারপর বৃষ্টি থামতে এই যে বেরিয়ে গেছে এখন। হ্যাঁ, বহরমপুর আর যাওয়া হবে না, তাই হাজব্যান্ড বললো যখন রেডি হয়েছো তাহলে চলো আজকে বেলডাঙাতেই কোথাও একটু ঘুরে আসি। সেই মতো ও বললো চলো সন্ধ্যে তো কিছু স্ন্যাক্স করে নিই, তারপর যাব ঘুরতে। সেই মতো চলে এলাম আমরা আমাদের বাড়ির সামনে রয়্যাল প্যালেস রেস্টুরেন্টে। তারপর ওর বাবা স্ন্যাক্সের জন্য কিছু অর্ডার দিয়ে এলো, আর আমরা বসে বসে এই যে এখন ছবি ভিডিও তুলে নিচ্ছি। তারপরে এই যে আমরা ফার্স্টে অর্ডার দিয়েছিলাম কোল্ড কফি, আর আমার ছেলেকে দেখো মনে হচ্ছে ওই সব অর্ডার দেবে আর ওই সব খাবে। যাই হোক, ও তখন থেকে তো দুষ্টুমি করছিলো, তাই ওটা নিয়ে ধরে বসে দিয়েছিলাম। তা করতে করতে আমাদের এই যে অরেঞ্জ জুস আর কোল্ড কফি দুটোই চলে এসেছে। তারপরে আমরা অর্ডার দিলাম ফিশ ফ্রাই। তারপর ওটা খাওয়ার পর তারপর আবার আমার হাজব্যান্ড বললো চলো আর কিছু অর্ডার দিই। তাহলে দাও যে সে আবার পকোড়া, চিকেন পকোড়া অর্ডার দিয়েছিল। আচ্ছা, তোমরা চিকেন পকোড়া, ফিশ ফ্রাই কে কে খেতে ভালোবাসো কমেন্টে একটু জানিয়ে যেও, ওকে? আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা ফলো করে দিও। আর এভাবেই আমাকে ভালোবাসা দিও, তাহলে আমারও নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এদিকে ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম। ছেলের তো বেশ ভালো লেগেছে, শেষ না হতে না আবার কান্না শুরু করে দিচ্ছে, তখন আবার হয়তো একটু মুখে দিয়ে দিচ্ছি তখন বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, ছেলের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, খুব একটা খারাপ না, তবে অন্য দিনের তুলনায় আজকে বেটার ছিল না। তারপর ছেলেকে বললাম বাবু একটু টাটা করে দাও, সে আমার মতো টাটা করে দিল। তারপরে যে আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি। আর এই যে মৌরি আর দারচিনি, এটা কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তারপর ছেলেকেও দিলাম, খাও। এই যে এখন বেরিয়ে পড়লাম, আর আমাদের বাড়ির সামনে ওর বাইকটা লাগানো আছে, তাই বাইকটা নিতে যাচ্ছিলাম। আর আমার ছেলে এখানে দেখো দৌড়ে দৌড়ে খেলা করছিল, বেশ ভালো লাগছিল। তারপর ওর বাবা বাইকটা নিয়ে এসে আমরা এই যে এখন বাইকে উঠে পড়েছি। এই যে এবার চলো ঘুরে আসা যাক। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে এখান থেকে কিছু ওষুধ কেনার ছিল বাবুর, তাই ওর বাবাকে বললাম চলো। রিলিফ থেকে ওষুধগুলো কেনার পর আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে প্রাইমার্ট শপিং মলে। তারপরে এই যে আমরা প্রাইমার্ট শপিং মলে চলে এসেছি, এখন ভেতরে যাব। এদিকে তাকা বাবা। আচ্ছা আচ্ছা, টুকি কর দাও। ওরে বাবা রে। এই যে মলের ভেতর ঢুকে আমার ছেলের বদমাশি শুরু হয়ে গেছে, আর আমার ছেলের জন্য জামা দেখছিলাম আর আমার জন্য একটা জিন্স দেখছিলাম। যাই হোক, আমার দুটো জিন্স পছন্দ হয়েছিল, তার মধ্যে আমি একটা নিয়েছি। আর এদিকে আমার ছেলে গান শুনে তো নাচতে লেগেছে। ও যেখানে গান বাজবে আমার ছেলে বেশ নাচতে বেশ ভালোই বাসে। যাই হোক, তারপর ট্রায়াল রুমে ঢুকে আমার কোন জিন্সটা ভালো লাগছিলো দেখছিলাম। আর এখন ওই ট্যাক্সুট টাইপের প্যান্টগুলো, মানে কি বলছে আমি ঠিক জানি না, তবে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওটা নেক্সট বার যখন যাব তখন নেব। দেখো তোমাদের কোনটা ভালো লাগছে, আমার তো এটা বেশ ভালো লেগেছে, আবার এই প্যান্টটাও খুব ভালো লেগেছে। তবে শান্তি করে জিনিসগুলো পছন্দ করে দেখতে পেরেছি, সবই কিন্তু ওর বাবার জন্য, কারণ ওর বাবার ছেলেটাকে অনেক সামলিয়েছে, না হলে যা আমার ছেলে বদমাশি, একটুও মানে শান্তি করে জিনিস দেখতে দেয় না। তারপরে এই যে আমার ছেলে নাচ শুরু হয়ে গেছে এদিকে। কেনাকাটি করে বেরোতেই ছেলে সেইভাবে কান্না করে উঠলো। টাটাতে আয় 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 চলে আয়। না না, ওটা নিবে না। কিনবা ওর শপিং মলে বেশ ভালো লেগেছে, বড় জায়গা পেয়েছে, দৌড়ে দৌড়ে খেলা করছে, ও আর বাড়ি আসবে না, এই জন্য কান্না শুরু করেছে। তারপর তো নাচর বান্ধা, কিছুতেই আসতে চায় না। তারপর বাবা জোর করে বাইরে নিয়ে এলো, আর বাইরে চলে এলাম আমরা। চলো অনেক তো ঘোরাঘুরি হলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি যাওয়ার আগে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমলের আইসক্রিম খাবো, তাই ও আর কিছু আইসক্রিম কিনে নিয়ে তারপরে বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ওকে বাই, টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।